একটা গ্রাম ছিল, গ্রামের নাম হচ্ছে শ্যামলগঞ্জ। ওই গ্রামের পাশে একটা বাঁশের জার ছিল, অনেক পুরানো বাঁশের জার। ওই বাঁশের জারের কেউ যেত না, এই বাঁশের জারে সবাই ভয় পাইতো। সবাই ভয় পেয়ে কেউ বাঁশের জারে যায় না। কিন্তু রাকিব নামের একটি ছেলে ছিল, সে অত্যন্ত সাহসী ছেলে ছিল। সে মনে মনে ভাবলো সবাই ভয় পায়, আমি ভয় পাবো না, আমি যাব। সাহস করে সে চলে গেল বাঁশের জারে। সন্ধ্যায় সে একটা টর্চ লাইট নিয়ে সে বাঁশের জারের দিকে এগোতে লাগলো। বাঁশের জারের পাশে যখন গেছে তখন দেখলো আস্তে আস্তে কান্নার আওয়াজ বেশি আসছে, হু 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 করে কান্নাকাটি করছে। তখন সে ভয় পেয়ে গেল এবং মাঝে মাঝে আবার সে তার সাহসিকতাও দেখাতে লাগলো। যখন এরকম করতে লাগলো তখন কাছে গেছে, কাছে গিয়ে দেখে সাদা কাপড় পরা একজন বুড়ি দাঁড়িয়ে আছে। সে বুড়ির দিকে লাইট মারার সাথে সাথে, টর্চ লাইটটা মারার সাথে সাথেই দেখলো বুড়ির চোখ নাই, কান নাই, কিন্তু সাদা কাপড় পরে দাঁড়িয়ে আছে। রাকিব নামের সেই ছেলেটি ভয়ে থর 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 করে কাঁপতে শুরু করলো। এখন তার ভয়ে তার লাইটটা হঠাৎ করে পড়ে গেল। সে আটটু কাছে, বুড়ি তখন কিছুক্ষণ পর তাকাই দেখলো যে বুড়ি নাই, বুড়ি উদাও, কোথায় পাওয়া যাচ্ছে না। তখন সে আবার পিছনে যখন ঘুরতে লাগলো, আস্তে আস্তে পিছনে যাইতে লাগলো, তখন দেখে যে বুড়ি পিছনে, পিছনের দিকে তাকায় দেখে বুড়ি নাই। আবার সামনের দিকে তাকাইলো, আবার দেখে পিছনে। রাকিব নামের ছেলেটি ভয় পেয়ে একবারে ক্লান্ত হয়ে সে একবারে নিচে পড়ে গেল। নিচে পড়ার পর সাহস করে, সে খুব সাহসী ছেলে ছিল, সাহস করে আবার উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে লাইটটিকে সে খুঁজে আবার লাইট যখন টর্চ লাইট যখন টর্চ দিল তখন দেখলো বুড়ি দাঁড়িয়ে আছে। রাকিব নামের ছেলেটি যখন টর্চ লাইটটা নিয়ে আবার দৌড়াতে লাগলো, হুটুট করে পড়ে তার টর্চ লাইটটি মাটিতে পড়ে গেল। রাকিব দিল উইটা দৌড় দেওয়ার সাথে সাথে তখন তার কানে কানে পিছন দিয়া কে একজন বলতেছে, তুমি আজ বেঁচে গেলে কাল কিন্তু বাঁচবে না, কাল তুমি আবার চলে আসো। সকালবেলা ঘুম থেকে এলাকার লোকজন গিয়ে দেখলো যে বাঁশের জারের পাশে টর্চ লাইটটি পড়ে আছে, কিন্তু রাকিব নামের সেই ছেলেটি আর কোথাও পাওয়া যাচ্ছে না। এই কারণে ভাই, সন্ধ্যায় আমরা এত সাহসিকতা দেখাতে নাই, কারণ বেশি সাহসিকতা দেখাইলেই ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এই কারণে সাহসিকতা আমরা কখনোই দেখাবো না। সাহসিকতা যেখানে দেখানোর প্রয়োজন সেখানে দেখাবো, কিন্তু অনর্থক অনথায় কোথাও সাহসিকতা দেখাতে যাব না। তাহলে রাকিবের মতো এরকম একটা ভয়ঙ্কর সিচুয়েশনের ভিতরে পড়তে হবে। এই কারণে আল্লাহ সবাইকে সুস্থ রাখুক এবং বেশি সাহসিকতা না দেখিয়ে নিজের সাহসিকতা এবং রবের কাছে দেখান, তাহলে সুন্দর হবে আপনার জীবন। আমরা অনেকে এই ভূত এবং জিন পরি এগুলাকে বিশ্বাস করি না। এগুলো আছে সত্য, এবং এটা যারা দেখছে তারাই মানে, এবং যারা দেখে নাই তারা হয়তো বা বিশ্বাস করে না। তবে আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো বাস্তব এবং সত্য। সকলকে অনুরোধ করে যাচ্ছি, গল্পটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা প্রত্যাশা করি এবং আমি আপনাদেরকে ভালোবাসা দিব, সবসময় ভরপুর পাশে থাকবো ইনশাআল্লাহ। সকলের কাছে আমি দোয়া চেয়ে আবার নতুন একটি গল্প নিয়ে হাজির হব এক সময়। সকলের প্রতি রইল দোয়া ও ভালোবাসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।